যেখানে আমরা এখন অবস্থান করেছি এখানে একটি ট্রলার আছে, মাছ ধরা ট্রলার। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন পানির খুবই ঢেউ হচ্ছে, পানির ঢেউ, পানির ঢেউ হচ্ছে। এই পানি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখান থেকে। এই যে একটা গাছ গাড়া আছে, লাঠি গাড়া আছে, এই লাঠি পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দেই। এই দাগ দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে দেখবো যে পানি এখানে কিভাবে আসে। এই দাগ পর্যন্ত পানি চলে আসবে। আর এখানে মাছ মারছে সমুদ্র পাড়ের মানুষ, মাছ মারছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, এই জাল দিয়ে কি মাছ পাওয়া যায় এখানে ভাইয়া? বিভিন্ন ধরনের মাছ আছে। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই ট্রলার কি আপনাদের? আপনাদের বাসা কোথায়? এটা? ও আচ্ছা আচ্ছা, আমরা একটু ট্রলারে উঠতে পারবো কি ভাইয়া? উঠতে পারবো? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলবো। হ্যাঁ এখানে খারাপ। এই যে এখন যে অবস্থা দেখতেছি পানির আস্তে আস্তে স্রোত বেড়ে যাচ্ছে, মানে ঢেউ হচ্ছে। ঢেউ কি কিছুক্ষণ আগে ছিল নাকি এখন একটু বেশি হচ্ছে? পানি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই কোন পর্যন্ত আসবে ভাইয়া মনে হয়? এই পানি কত দূর পর্যন্ত উঠে যায়? উপরে উঠে যায়। আর উপরে কতক্ষণের মধ্যে সেটা হবে? 3টা 4টা। 3টা 4টার মধ্যে একদম উপরে উঠে যাবে? আল্লাহ বলে কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে শুকনা জায়গাগুলো আছে একদম ওই গাছ পর্যন্ত পানি ভরে যাবে। তো এটাকে বলে কি ভাইয়া? জোয়ার ভাটা? জোয়ার মানে এখন কি হবে? জোয়ার হবে। আচ্ছা, এখন হবে জোয়ার। আর ভাটা যায় কখন, মানে কমে কখন পানি? পানি কমবে 5টা। ও, এখন থেকে শুরু করে 3টা পর্যন্ত পানি শুধু বাড়তে থাকবে, আর 5টা থেকে রাত পর্যন্ত পানি কমতে থাকবে, তাই না? এখানে দর্শনার্থী বা ভিড় কোন টাইমে হয়, কি বারে হয়? শুক্রবার শনিবার। শুক্র শনি বেশি ভিড় হয়। আচ্ছা বুঝতে পারছি। তো এখানে মাছ কেমন পাওয়া যায়? কত ভালো। ভালো মাছ পাওয়া যায়। আপনার পেশা কি? মাছ মারাই? কি করেন আপনি? সবাই করে পড়ালেখা করেন? গুড, ধন্যবাদ। কোথায় পড়েন? 5 রান্নাঘরে চলবে। হ্যাঁ, 5 রান্নাঘরে চলবে। জোরে বলেন একটু। 5 রান্নাঘরে চলবে। আচ্ছা আচ্ছা। তো পড়ালেখার পাশাপাশি এই সাগরের কোলে এসে মাছ ধরেন মাঝে মাঝে। এই মাছগুলো কি খান নাকি বিক্রি করেন? খাই। ও, খাওয়ার জন্য। ঠিক আছে ভাই, আপনার নাম কি বললেন? শোয়েব। শোয়েব। ঠিক আছে শোয়েব ভাই, আপনি কি কষ্ট পাইলেন আমার কথাতে? ঠিক আছে, ধন্যবাদ। শোয়েব ভাইয়ের সঙ্গে কথা বললাম। এই যে একটা, এটারে কি বলে ভাইয়া? নৌকা? এটারে বলে, এটারে কি বলে? কি এটা? সাম্পান। এটাকে বলে সাম্পান। তো যেহেতু পানি বেড়ে যাচ্ছে আমার একটু ভয় লাগছে এখানে যাইতে, তারপরেও যাব। সাম্পানে উঠবো। ভাইয়া পানি আসলে কি সাম্পানে উঠলে সমস্যা, ভেসে যাব না তো আবার? আচ্ছা আচ্ছা, আমি এখন সাম্পানে উঠবো। আর কি পরিমাণ পানি, সাগরের ঢেউ দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন। সাম্পানে উঠবো। তো সুন্দরের শেষ নেই। এখানে জাল, সাম্পানের মধ্যে মাছ মারে। কি মাছ ধরে? অনেক প্রজাতির মাছ। তো ঠিক আছে, এই সাম্পানে এই জালে কি কি মাছ ধরে সাগর পাড়ে আরো একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই ভাইয়া দেখে আসো, আমার সঙ্গে একটু কথা বলি। ওটো সাম্পানে ওটো। একজন ভাই, এই সাগর পাড়ের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। সেই ভাই আমাদেরকে এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তার জন্যই আর কি এখানে আসা। সে না থাকলে হয়তো আসা হতো না। যাই হোক, তার সঙ্গে আমি কথা বলবো।
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম টিপু মিয়া। মানুষজন কম, হুম। মানে দর্শনার্থী বা টুরিস্ট যারা আছে কম, খুব কম, মানে আশপাশে হ্যাঁ। দেখতে পাচ্ছেন শুধু মনে হয় আমরাই আছি, আর কেউ নাই, এমন অবস্থা। তো এখানে টুরিস্ট বা লোকজন কোন টাইমে আসে? এখানে আসবে যে সন্ধ্যার সময়, আর হলো যে প্রতি শুক্রবারে। এটা আমাদের বাঁশখালী সমুদ্র সৈকত, এটা একটা মানে মিনি কক্সবাজারের মতো। আচ্ছা, এখানে মানুষ আসবে যে সন্ধ্যার সময় আর শুক্রবারে ছুটির দিনে। আর না হলে এখানে মানে লোকজনের অনেক ভিড় থাকে। অনেক ভিড় থাকে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমরা এখন সাম্পানের মধ্যে আছি, এই সাম্পান নিয়েই কি সাগরে মাছ ধরতে যায়? জি জি, এই যে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আচ্ছা, এই যে নিচে পায়ের নিচে যে জালগুলো না, হ্যাঁ হ্যাঁ, এগুলো কুকুরো জাল বলে। কি জাল? কুকুরো জাল। হ্যাঁ এই সাম্পানের মধ্যে জাল আছে, জালের নাম কুক্কুরো জাল। হ্যাঁ কুক্কুরো জাল না? হ্যাঁ। ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চোখ যত দূরে যাবে তত দূরেই সাগরের পানি। সাগর দেখলেই প্রাণ জুড়ে যায়। আসলে আকাশ সাগর দুটো মিলে একাকার, এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। প্রিয় দর্শক, আপনারা যারা একাকিত্ব ভাবছেন বা ডিপ্রেশনে আছেন, আমি মনে করি যে কোনো সাগর পাড়ে চলে যান। সাগর পাড়ে গিয়ে সাগরের পাড়ে দাঁড়িয়ে দু চোখ ভরে সাগর দেখুন, তাহলেই দেখবেন নিজেকে রিফ্রেশ মনে হচ্ছে। পুরাই মেইন সাগর। আর ওই এখানে ওই দিকে হলো আমাদের শহরের পাশে লম্বা ওই যে টাওয়ার দেখা যায়, যে ওই হ্যাঁ, হ্যাঁ। সীতাকুণ্ড টাওয়ার, ওই টাওয়ার। আচ্ছা। সীতাকুণ্ড গাছঘর টাওয়ার ওইটা। দর্শক, একদম সাগরের মাঝখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, যে এত যাবে এত আমি এখানে সাতটা, ওই সামনে একটা আটটা, আটটা অনেক বড় বড়। হ্যাঁ, মানে 10-12টার মতো হবে, তারও বেশি, অনেক বড় বড় জাহাজ। এই জাহাজে নাকি কয়লা বা অন্যান্য কিছু আসছে, বিভিন্ন জায়গাতে এগুলো নামবে। যাই হোক, আর কি বলার আছে, কিছু বলার নাই, কারণ এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। কেউ যদি কখনো মনে করেন নিজেকে একা একা লাগছে, তাহলে আমার মতো বেরিয়ে পড়ুন এই সমুদ্র সৈকতে।